আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যেও আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর 20 নম্বর অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য, দাঁড়াও, এই চৌবাচ্চাটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছিলাম একটা প্রশ্নের মধ্যে, এর আগের ভিডিওতে একটা প্রশ্নের মধ্যে তোমাদেরকে চৌবাচ্চা একটা জিনিসের মাধ্যমে, কাগজের মাধ্যমে তৈরি করে দেখাইছিলাম তোমাদেরকে। তো যারা দেখো নাই তারা কি একটু করে দেখে আসো। একটি আয়তাকার চৌবাচ্চার যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, ঠিক আছে, দৈর্ঘ্য বলছে কত 5.5 মিটার, প্রস্থ বলছে 4 মিটার এবং উচ্চতা বলছে 2 মিটার। গেল, তিনটা মান দেওয়া আছে খুব সহজ আমাদেরকে। উক্ত চৌবাচ্চাটির পানি ভর্তি থাকলে, ওই চৌবাচ্চাটা যদি পানি পূর্ণ থাকে, ঠিক আছে, পানির আয়তন কত লিটার? আমরা প্রশ্ন আর এইদিকে যাবো না, একটু করে দেখো পানির আয়তন কত বলছে, লিটার বাদ দাও, ঠিক আছে, পানির আয়তন কত, আয়তন বের করতে পারবে না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা গুণ করেই তো সহজে আয়তন বের করা যায়। গেল না প্রথম ধাপ? এটা ছিল অঙ্কের প্রথম ধাপ, যেটা তোমার যদি জানা থাকতো তাহলে তুমি পারতা। কেন জানবা না? আমি তো এটা 19 নং প্রশ্নের মধ্যে খুব সহজেই সমাধান করে দিয়ে আসছিলাম তোমাদেরকে, যে আয়তন কীভাবে বের করে সেটা। ঠিক আছে, তো তুমি একটা আয়তন পেয়ে গেলা, আয়তন পাওয়ার পর সেটাকে তোমাকে লিটারে নিয়ে যেতে হবে একবার, এবং মজার ব্যাপার হচ্ছে লিটার থেকে আবার তোমাকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে। তো যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে কি, 1 লিটার সমান 1 কিলোগ্রাম। ঠিক আছে, 1 লিটার সমান 1 কিলোগ্রাম। আমরা স্বাভাবিক দেখি যে 1 কেজি এবং 1 লিটার মধ্যে তখন পার্থক্য আমরা দেখি না, দুটোটাই সমান। কিন্তু যখন তোমরা উপরের শ্রেণীতে উঠবা তখন ধীরে ধীরে দেখবা কি একটু করে এদের মধ্যে পার্থক্য রয়েছে সেটা। তো আমরা এদিকে না যাই, আমরা প্রশ্নটাই সমাধান করি। ঠিক আছে, তো যেহেতু 3টা মান দেওয়া আছে আমাদেরকে, তাহলে আমরা প্রথমে আয়তন বের করব, আয়তন থেকে এরপর লিটারে যাব, লিটার থেকে দেন কিলোগ্রামে যাব, খুব সহজে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। এর শুরুতে কিন্তু তোমরা প্রশ্নটা একটু মিলাই দেখিও, বইয়ের সাথে দেখিও, বই খাতা রাখিও, এগুলো খুব সুন্দর করে নোট করবে প্রশ্নগুলো। ঠিক আছে, তো চলো শুরু করি। ওকে, তো আমাদের কি দেওয়া আছে, দৈর্ঘ্য সমান 5.5 মিটার। এরপর হচ্ছে প্রস্থ সমান 4 মিটার। ওকে, এরপর হচ্ছে উচ্চতা সমান 2 মিটার। এরপর আমরা লিখব, সুতরাং আয়তাকার চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। আমরা 3টাকেই গুণ করে ফেলবো। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, এটা থাকবে আমাদের ঘনমিটারে, যেহেতু আমরা 3টাই গুণ করতেছি এবং আয়তন সেহেতু এখানে ঘন আসবে। ঠিক আছে, এই মানটা আসে আমাদের হচ্ছে 44 ঘনমিটার। ওকে, গেল, খুব সহজে প্রথম ধাপ শেষ আমাদের। এখন এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, একবার জাস্ট বুঝে ফেললে হয়ে যায় আমাদের। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই ঘনমিটারকে বলছিল আয়তন কত লিটার বলছিল, এই আয়তনকে আমাদেরকে লিটারে নিয়ে যেতে হবে। এরপর লিখব, আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। ঠিক আছে, এই জিনিসটা নোট করবা সুন্দর করে, এই জিনিসটা খুব সুন্দর করে নোট করবা। ঠিক আছে, নেক্সট প্রশ্নের মধ্যেও কিন্তু সৃজনশীল এগুলো কিন্তু কাজ আসবে তোমাদেরকে, এই জিনিসগুলো মাথার মধ্যে থাকতে হবে, সবসময় উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, এরপর তো 1 ঘনমিটার সমান 1000 লিটার। তো আমাদের আছে কত, আমাদের আছে 44। সুতরাং 44 ঘনমিটার সমান 44 × 1000। এই মান আসে হচ্ছে আমাদের 40,000 লিটার। ওকে, গেল, লিটারের মান তো পেয়ে গেলাম। এবার বলছিল এবং কত ওজন, কত কিলোগ্রামও বলছিল। ঠিক আছে, যেহেতু আমরা লিখব, যেহেতু 1 লিটার লেখা দেখা যাচ্ছে, ওকে, আমরা লিখব কি, যেহেতু 1 লিটার সমান 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম একটা দূরেই, আচ্ছা, সুতরাং 40,000 লিটার সমান
40,000 ইন্টু 1 সমান কত আসবে আমাদের মান? একই মান আসবে, যেহেতু আমি 1 দ্বারা গুণ করছি, কিলোগ্রাম। এর চেয়ে সহজ প্রশ্ন আসে বলে আমার আর কিন্তু মনে হয় না এমনি। এটা ছিল আমাদের আনসার। কেন? কারণ 1 লিটার মানে 1 কিলোগ্রাম। তোমাদেরকে এটার মধ্যে এটাই ধরে নিতে হবে। যখন উপরের শ্রেণীতে যাবা একটু করে পার্থক্য দেখবা, বাট আপাতত এটাই মনে রাখো, খুব সহজ। যত লিটার থাকবে তত পরিমাণে কিলোগ্রাম থাকবে আমাদের এখানে, ঠিক আছে? আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পারছো। তো তোমাদেরকে বলছিলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা, যাতে নেক্সট ভিডিওগুলো পেতে থাকো। এবং সাথে থাকবা, ম্যাথের প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ভালো করে সমাধান করে দেওয়া হবে। এবং কোন চ্যাপ্টারের সমস্যা সেটা কমেন্ট বক্সে বলবা। ওকে, বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম।